আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা রাহি কিচেন। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায়। তো আমি আজকে চলে আসলাম আবার একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ডিম আলুর ডালনা। কিভাবে এই ডিম আলুর ডালনা বানাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। আর এই ডিম আলুর ডালনা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো পেঁয়াজ, একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো ডিম। এবারে আলু দুটো গ্রেট করার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে ছিলে রাখা আলু দুটো আমি সাদা তেল দিয়ে দেব। এই সাদা তেলটা গরম হয়ে আসলে এবার আমি যে ঘন একটা ব্যাটার তৈরি করে রেখেছি সেখান থেকে এরকম করে আমি বড়ার মতো করে এগুলোকে ভেজে নেব। এরকম করে একটা চামচের সাহায্যে আমি সেই তেলের মধ্যে এগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এই বড়াগুলো কিন্তু খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজের হবে। এখানে আমি চামচের সাহায্যে এটা দিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। এরকম করে সমস্ত বড়াগুলো আমি এক একটা করে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার ওই সাইডটা কিন্তু সেট হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এই যে দেখো কি সুন্দর ভাজা হয়েছে, সাইডটা দারুণ কালার এসেছে। এরকম করে খুন্তির সাহায্যে এইগুলোকে ছাড়িয়ে দেব। যেহেতু এখানে ডিম দেওয়া আছে সেজন্য দারুণ একটা স্মেল ছাড়ছে। দেখতে হয়তো একটু পেঁয়াজের মতো লাগছে, কিন্তু পেঁয়াজের মতো টেস্ট না, একদমই অন্যরকম টেস্ট। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। তোমরা অবশ্যই কিন্তু এরকম করে একবার বানিয়ে খাবে, তাহলে বুঝতে পারবে যে টেস্টটা কেমন। তো এখানে কিন্তু বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এখানে তেল থেকে আমি সমস্ত বড়াগুলো উঠিয়ে রেখে দিলাম। এবার বাকি যে ব্যাটারগুলো আছে সে ব্যাটার থেকে আমি আবারও এরকম করে সে চামচের সাহায্যে একটা একটা করে ছেড়ে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ এরকম করে আবারও বাকি ব্যাটার থেকে বড়াগুলো বানিয়ে নেব। এখানে পুরো বড়াগুলো ভাজা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভাজা হয়েছে। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে এবার আমি দেব সরষের তেল। এই সরষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি আবারও একটু ভেজে নেব। ওই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোটা আমি আবারও এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। টমেটো দেওয়ার পরে এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি সেই ব্যাটারের মধ্যে আমি লবণ দিয়েছিলাম সেজন্য এখানে আমি সেটা আন্দাজ করে আবারও লবণ দেব। খুব বেশি দিয়ে ফেললে হবে না, নইলে টেস্টটা কিন্তু একদম বেকার হয়ে যাবে। আর দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলো দেওয়ার পরে আমি হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কষা প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই হিসাবে তোমরা জলটা দেবে। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে এরকম একটা ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট ফুটতে দেব। অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। খোদা হাফেজ।